বাট এখন যেহেতু রেকর্ডিং করতেছে, আমি ট্রাই করবো ওই চার্ট প্যাটার্ন সম্পর্কে আরেকটা বার ভালো করে আলোচনা করার লেগা। ওই ভিডিওটারে আরেকটা বার ধরেন যে ওই 2.0 নতুন ভার্সন আছে না, নতুন ভার্সন আর একটা দেওয়ার লাগে, এটা আপনার ট্রেডিং লাইফে অনেক কাজে লাগবে ভাই। এই যে এই ধরনের সাইকোলজিগুলো আমি কই থেকে ইমপ্লিমেন্ট করা শিখছি। যদি চার্ট প্যাটার্ন আমার লাইফে না আসতো তাহলে আমি করতে পারতাম না। ঠিক আছে, যাই হোক। আর আমি এই কথাটা সবসময় কমু, সারা জীবন কমু, যত বড় উস্তাদ হোক না আপনি, ওই উস্তাদের গোষ্ঠী গেলায় দেন, আপনার ওই উস্তাদের গণা দরকার নাই। যেটা মার্কেটে ওয়ার্ক করতেছে, আপনি দেখতেছেন যে ওই নলেজটা মার্কেটে ওয়ার্ক করে, তার মানে এইটা আপনার লাগবো। যেটা দেখতেছেন যত ভালোই কনসেপ্ট বা যত ভালোই নলেজ হোক না কেন মার্কেটে কাজ করে না, তাহলে ওটা আপনার দেওয়া দরকার নাই। একটা মজার বিষয় হইতেছে, আমি একটু জিনিসটা দেখাই। একটা মজার বিষয় যেটা, সেটা হইতেছে, একটা সেকেন্ড আমি আইনা নেই। আহ, এই নতুন চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো দিছিলাম, হ্যাঁ এই চ্যানেলটায়, কই এই যে ভিডিও কোথায়, এই যে ভিডিও দেখেন কি পরিমাণ ভিউ হইতে পারে। চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার নাই 2,000ও, ঠিক আছে, 2,000ও সাবস্ক্রাইবার নাই। বাট এই চ্যানেলের ভিতরে যে ভিডিও দিছি 6,000 ভিউজ, 7,000 ভিউজ, এটাও চলতেছে, এটাও 7,000 6,000 হয়ে যাবে শীঘ্রই। সো যারা ভ্যালিউ বুঝছে, এইগুলো আমি এনো কি লেগে দিছি, কারণ এই চ্যানেলটা স্ট্রাইক খাওয়ার মতো অবস্থায় আয়া পড়ছে অলরেডি। বুঝতে পারছেন, এই চ্যানেলটা খুব শীঘ্রই একটা স্ট্রাইক খাইয়ে যেতে পারে। সো এই জন্য এই জায়গায় দিয়ে রাখছি। আর যারা ভ্যালিউ বুঝবেন, ঠিক আছে, তো এগুলা কেন দিছি জানেন, এগুলো আমি স্ট্রাইকের চিন্তা করে দিই নাই, আপনাকে চিন্তা করে দিছি। এখন যাক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বেটার কিছু করেন, বেটার কিছু করেন। আমি চাই বেটার কিছু করেন লাইফে। এমন একটা জায়গায় আছেন ভাই, আপনি কোনো জায়গায় চাকরি বাকরি করে আছে না, বেশি হইলে 15,000 টাকার আশা করতে পারবেন, বাংলাদেশের বেসিক নিড 15,000 টাকার আশাই করতে পারবেন। বাট আপনি এমন একটা জায়গায় আছেন, কোনো সময় যদি নিজের একটু সেট করে ফেলাইতে পারেন, জাস্ট $500, একটা বার নিজের একটু কষ্ট কইরা ধৈর্য ধরে $500 অব্দিও যদি নিতে পারেন, $1,000 বাদ দেন, এই 15,000 টাকা না, প্রত্যেক দিন আপনি 1,000 টাকা করে এই জায়গাতে ইনকাম করতে পারেন। 1,000 তো আর না, $10 প্রফিট করছেন মানে বাংলাদেশি টাকা হইতেছে 1,300 টাকা। তাহলে আপনি 15,000 টাকা যদি কামান মাসে, তার মানে প্রত্যেক দিন কাজ করে 14 ঘন্টা ডিউটি করে কামাইলেন 500 টাকা। আর আপনি ট্রেড করে কামাইতে পারবেন 1,300 টাকা একদিনে। তো বুঝতেছেন কত সুন্দর বেটার একটা লাইফ ওয়েট করতেছে। আপনার ঘরে যারা ইনফ্লুয়েন্স করে, ওরা আপনার ঘরে ইনফ্লুয়েন্স করে, দেখেন আজকের দিনে আমি 1,000, কি এর $1,000, দূর বেটা গোষ্ঠী গিলাই, আজকের দিনে আমি $1,00,000 প্রফিট করছি, আজকের দিনে আমি $10,000 প্রফিট করছি, আজকের দিনে আমি $5,000 প্রফিট করছি। আরে শালার ভাই, $5,000 কামাইতে গেলে যে টাকাটা লাগে ক্যাপিটাল, ওই এক ক্যাপিটালটা কয়জনের কাছে আছে? আরে বেটা, মানুষের কাছে তো $500 দূরের কথা, $500 দূরের কথা, $100 ক্যাপিটালও তো খুব কম মানুষের কাছেই আছে, তাও নাই। 13-14 হাজার টাকার কাহিনী। সো খালি ওই স্বপ্ন, এই 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 ভুলভাল ইনফ্লুয়েন্সের কারণেই মানুষ আসে। ধরেন যে অনেক মানুষ আছে এরকম যে $200, আমি দেখছি, জানি যে $1,000 ডিপোজিট করার মতো হেডাম অনেক মানুষের আছে, সবাই তো সেম না। বাট ম্যাক্সিমাম মানুষ $200 ডিপোজিট করছি, দাম দাম ট্রেড কইরা কি করলাম, $200 $300 বানায় ফেলাইলাম, পরের দিন পুরা ক্যাপিটাল, পরের দিন বা পরের সপ্তাহে, পরে সপ্তাহ না, পরের 2 দিনের ভিতরে ক্যাপিটাল জিরো। বুঝতেছেন ঘটনা? হয়তো আধা পাগল হয়ে যায় মানুষ। এখন এই কাজটা কেন হয়? কারণ যাদের থেকে ওরা ইনফ্লুয়েন্স হয়ে আসে, ওরা শিখাই ভুল। ওরা ওরা লোভ দেখায়, ওরা অগর পেট চালানোর লেগে লোভ দেখায়। বাট রিয়েলিটি এটা না ভাই। আপনি তখনই বড় কিছুর আশা করতে পারবেন যখন আপনার কাছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হইব। সিম্পলি ভাইবা দেখেন, আপনার কাছে আছে 1,000 টাকা, বাংলা টাকাই ধরেন। আমি আবার সাইকোলজিতে চলে গেছি, আমি উইকলি, যাক আমার উইকলি অ্যানালাইসিস যা কইরা দর কইরা দিছি, আমি একটু সাইকোলজিক্যাল কথাবার্তা বলতাছি এখানে। আমার যতটুকু দরকার ছিল জোন দাও, আমি দিয়ে দিছি, একটুকি আমার দরকার আপাতত, মার্কেটে একটুকি চলতেছে। আর বাকি উপরে যত ডেটা আছে আগের উইকলি টেকলিতে দিয়ে রাখছি, আমি ওইগুলো এই সপ্তাহে দেখাইতে পারতাম না। আপনি দেখালেন আগের সপ্তাহের উইকলি অ্যানালাইসিস গুলা গিয়া, ঠিক আছে। তো ওই জোন আমার আগেতে দেওয়া আছে, এই জোনের প্রাইস গুলো দেওয়া দরকার ছিল, দিয়ে দিলাম। তো ধরেন আপনার কাছে 1,000 টাকা আছে, একটা বাচ্চা এসে আপনার কাছে বললো, চাচ্চু বা আঙ্কেল আমার একটা চিপ কিনা দাও, একটা চিপের দাম কত টাকা, ভালো চিপ কিনা দিলে 20 টাকা ধরেন। সো যার কাছে 1,000 টাকা আছে, ওই কি 20 টাকা দিয়ে একটা চিপ কিনার আগে বাচ্চারা ভাববো দুইবার? ওই ভাই একটা চিপকে লগে লগে আরো 20 টাকার চকলেটও নাও, ভাববো না? সো যখন আপনার কাছে $1,000 আছে, ঠিক আছে,
তখন আপনি যদি $1,000 দিয়ে ধরেন যে আপনার $50 রিস্ক নিতে হয়, আপনি 2বারের জায়গায় 3বার ভাববেন না। ঠিক আছে, এই $50 দিয়ে আমি ফুল মার্জিনে একটা ট্রেড করবো। যদি কপালে লাগা যায়, যেমন ধরেন এই জায়গাটাই, হ্যাঁ, এই জায়গায় ট্যাপ করে একটা রিজেকশন আসতেছে, জানেন এখান থেকে রিজেকশন আসলে হিউজ বড় একটা ট্রেড আসতে পারে। সো $50 দিয়ে আমার কাছে $1,000 আছে, $50 এমন একটা রিস্ক নেবো আমি ফুল মার্জিনের, একদম এক্সট্রিম থেকে, যে আস্তে 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 যদি যদি লাগা যায় কপালে, তাহলে এই একটা ট্রেড দিয়ে আমি অ্যারাউন্ড $1,000 কামাই ফেলাম আরো। সো আমার কাছে অলরেডি আছে $1,000, এই $50 রিস্ক না নিয়ে আমি আরো $1,000 কামাই ফেলাম। সো ওইরকম বিষয়গুলো তখন চলে আসে যে আপনি এমন কিছু করতে পারেন। বাট ভাই আপনার কাছে আছেই $100, $200, $300, $500, আপনি কিভাবে $1,000 বানায় ফেলাইবেন? আপনার কোনো ব্যাকআপই নাই ফাইন্যান্সিয়াল। আপনি একটা ছোট্ট ক্যাপিটাল, ওইটারে আপনি $1,000, 2,000, 3,000, ইভেন $20,000-30,000 আশা করেন, $10,000 আশা করেন, কেমনে? মেন্টালিটি ভাবে কোনোদিন চিন্তা করছেন? আমার তো এখনো হাত কাঁপে এইসব ভাবলেই, যে মানুষ কিভাবে এইসব চিন্তা ভাবনা করে, কোন মেন্টালিটি দিয়া। যাক, লাস্ট মানি ম্যানেজমেন্টের উপরে ভিডিও বানাইছি। যদি ভিডিও দেখেন, কিছু বুঝেন, অনেক কিছু বুঝবেন। এখন পর্যন্ত এই জিনিসটা খেয়াল করবেন, যত ট্রেডিং সেক্টরের মানুষ দেখছেন, মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা কইছে, আমার মানি ম্যানেজমেন্টের সাথে কোনো মিল নাই। আমি আপনার এটাই দেখাইছি। প্রথমটা হচ্ছে কি, আপনি যে জোনটা কাভার করছেন, যেখান থেকে ট্রেড নেবেন, সেই জোনটা কত পিপসের, তাই না? দেন আপনার মানি ম্যানেজমেন্ট কোনটা ফলো করছেন, ওই মানি ম্যানেজমেন্টের আকারে, হ্যাঁ, আপনার মানি ম্যানেজমেন্ট লাইফ পয়েন্ট আকারে নিছেন, না স্পেসিফিক ডিপোজিটে, নাকি স্পেসিফিক লট সাইজে, পুরোটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। এই পুরোটার উপরে ডিপেন্ড করে আপনি আহ, ধরেন যে ওই কত পিপসের জোন, তাই না? এখন এই পিপসের জোন অনুসারে আর আপনার মানি ম্যানেজমেন্ট অনুসারে ক্যালকুলেশন করার পরে আপনার কত লটের ট্রেড নিতে হবে ওই জায়গাটা দেখা। দুনিয়ার কেউ, পুরা দুনিয়া ঘুরে পড়েন, এখন পর্যন্ত কেউ এটা নিয়ে আপনার কথা বলে নাই, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বাট এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আপনার একটা জোন হইব ধরেন যে 10 পিপসের, ঠিক আছে? একটা জোন হইব 10 পিপসের, আরেকটা জোন হইব দেখবেন যে 30 পিপসের। এখন দুইটার ভিতরে কি সেম লট আপনি ইউজ করতে পারবেন? জীবনেও না। সো আপনার মানি ম্যানেজমেন্ট না থাকলে, আপনার প্রত্যেকটা ট্রেড যদি একটা প্রফেশনাল ট্রেডারের মতো সিম্পলিফাই করা না থাকে, পুরা ভালো কইরা সিস্টেমেটিক না থাকে, তাহলে ভাই আপনি এই সেক্টরে টিকতে পারবেন না ভাই। ওই কইলাম না আপনার, আমি একটা মুদির দোকান নিয়ে দিলাম, মুদির দোকান ধরেন যে 5 লাখ টাকা দিয়া, ঠিক আছে, 5 লাখ টাকা দিয়ে মুদির দোকান দিয়া দিলাম। আমি আপনার কইলাম যে জাস্ট 1 মাস টাইম তো রাতে, এই 5 লাখ টাকার মুদির দোকান দিয়া তুই আমারে এই 1 মাসে, এই 5 লাখ টাকার মুদির দোকানে তুই কাজ কইরা এই 1 মাসে আমারে কত টাকা কামাই করে দিবি? 5 লাখ টাকা কামাই করে দিবি। এখন আপনি একটা জিনিস ভাইবা দেখেন, আপনার আমি এই অফারটাই দিলাম, ঠিক আছে, আপনি কি পারবেন এটা? 1 মাসে আমার 5 লাখ টাকা কামাই করে দিতে, একটা মুদির দোকান থেকে 5 লাখ, দোকানের বাজেটই 5 লাখ টাকা। সো এইটা যদি না পারেন, তাহলে ট্রেডিং সেক্টর আইসা কোনোদিন মানি ম্যানেজমেন্টের বাইরে যায় না। যদি যান, তাহলে আপনার জন্য ট্রেডিং সেক্টর না। আপনি তখন যাবেন যখন আপনার কাছে ক্যাপিটালের ব্যাকআপ হয়ে গেছে। বললাম না যে আপনার কাছে 1,000, ধরো $1,000 বাদ দিলাম, এটা তো শুধু ক্যাপিটাল ধরলাম। ধরেন যে আপনার কাছে $10,000 ক্যাপিটাল হয়ে গেছে গা। ওই জায়গার থেকে যদি আপনি $1,000 একটা ক্যাপিটাল দিয়া বড় সড়ো একটা হাই রিস্ক নিয়ে ট্রেড করেন, আপনার একুরেসি ভালো থাকে বা কোনো কনফিডেন্স থাকে কোনো জোনের উপরে, সেটা আমি মানতে পারলাম, কারণ আপনার কাছে আরো $9,000 রয়ে যাইব। আপনার যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার, সেই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপনার কাছে আছে আরো $9,000, তখন আপনি পারবেন। ঠিক আছে, আপনারা যদি বলি এই 5 লাখ টাকার থেকে তুই আমার জাস্ট 1 লাখ টাকা কামাই দে, 1 লাখ বা 50,000 টাকা কামাই দে 1 মাসের ভিতরে, তখন আপনি কবেন যে না, হ্যাঁ এই রিস্কটা আমি নিতে পারি, এটা হইতে পারে, সম্ভব। বাট এইটা সম্ভব না 1 মাসের ভিতরে আবার 5 লাখ টাকা কামাই করা। আমার দোকানের ভিতরে মাল সামানে আছে 5 লাখ টাকার। সো একটু গিলোটা খাটান ভাই, একটু গিলোটা খাটান। আমার কথাবার্তা স্টাইল অনেকে ভালো না লাগতে পারে, বাট আমি ভ্যালিড ভাই, ইনভ্যালিড না। নিজের উপরে এতটুকু কারো টাকা মায়েরা জীবনে খাই নাই, আর কিবেন কারো আশা করিও না। বললাম তো, এখনো যদি বলি যে জাস্ট একটা বেচ পড়ামো, জাস্ট অনলি ওয়ান বেচ, ঠিক আছে, একটা বেচ পড়ামো, জাস্ট এই কথাটা যদি খালি একবার কই, 2 মাস, 2 মাসে একটা বেচ পড়ামো, মানে জাগা থাকবো না, জাগা থাকবো না, ঠিক আছে, জাগা থাকবো না, জাস্ট এটাই কইলাম। যদি খালি কই যে বেচমু, এটা বেচমু, এটা বেচমু, কেন কই না? দরকার নাই তো, কোন দরকার আছে নি? একটা মানুষকে যা দেওয়ার আমার থেকে দিছি, মন বইরা দিছি, দিতাছি, হায়াত থাকলে দিমু ইনশাল্লাহ। শরীর অসুস্থ, মানুষ দোয়া করে, দোয়া অনেক ইম্পর্টেন্ট। সো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি দিতেছি, ঠিক আছে, দিতেছি।
এখন আপনি আপনার উপরে ডিপেন্ড করতেছেন আপনি কি করতে পারতেছেন আমি দেওয়ার পরে। আমি দেখাইলাম আপনারে আপনি এইভাবে মানি ম্যানেজমেন্ট গুলা করবেন, রিস্ক ম্যানেজমেন্ট গুলা করবেন, বাট আপনি দিন শেষে গিয়ে ওই জেইলা ওই কদু উল্টা পাল্টা ট্রেড করতেছেন, মানুষের থেকে ইনফ্লুয়েন্স হইতেছেন, এই কোর্সের আশা করতেছেন, ওই কোর্সের আশা করতেছেন, এই সিগন্যাল ওই সিগন্যাল। ভাই তাইলে আপনার জন্য এই সেক্টরটা না ভাই, অনেক কঠিন। আপনি যেমন আমি বললাম না 1 মাসে একটা মুদির দোকান দিয়া আপনি পারতাছেন না, ধরেন যে 1 মাসে একটা মুদির দোকান দিলাম, আপনি মনে করেন যে কইবেন যে ভাই 1 মাসে আমি কেমনে 5 লাখ টাকা কামাই দিব, আমার দোকানে মাল সামানে আছে 5 লাখ। ভাই আপনি যদি এইটা না পারেন তাহলে আপনি কেমনে ভাবলেন আপনার একটা $100 অ্যাকাউন্ট আছে, সেই $100 অ্যাকাউন্টটা দিয়া আপনি একদিন 2 দিন বা 1 সপ্তাহের ভিতর আর $100 কামায় ফেলাইবেন, কেমনে আশা করেন? হ্যাঁ, এটা যদি আপনি করতে পারেন আপনার মানি ম্যানেজমেন্ট দিয়ে তাহলে সম্ভব, অস্বাভাবিক কিছু না। বাট আপনি কি করবেন, আপনার আপনার চান্সই আছে, ধরেন যে আপনি ট্রেডই করতে হবে এখানে সর্বোচ্চ একেবারে একেবারে বেশি কিছু করে লাইছেন, এই লটের উপরে আপনি যাইতেই পারবেন না, একেবারে অনেক কিছু করে ফেলাইছেন তারপরেও এইটা আপনার লাস্ট বেরিয়ার, আর আপনি ট্রেড করলেন কি হইল এইটা, এর চেয়েও বড় লটে ট্রেড করে, অথচ আপনার সুন্দরভাবে ট্রেড করা দরকার ছিল 0.01-এ, 0.02-এ, এনাফ, মোর দেন এনাফ সুন্দরভাবে কাজ করার লেগা, কিন্তু আপনি করেন নাই। নিজের পায়ে নিজে কুড়াল মারা কথা আছে না, এটা আপনারা মারতেছেন নিজের পায়ে নিজে কুড়াল। শিখেন, লার্ন করেন, অ্যানালাইসিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন দরকার হইলে। উইকলি অ্যানালাইসিস আমি এই কথা বলতাছি, খারাপ লাগতেছে আমার নিজেরও। আমি একটু রেকর্ডিং দরকার হইলে আমি বড় চ্যানেলের ভিতরে আপলোড করে দিব সাইকোলজিক্যাল কথাবার্তা হিসাবে, ঠিক আছে? তো যাই হোক, কাজের কথা বলতাছি ভাই, ও কাজের কথা আমি বলতাছি না এখানে। আমি জানি এটা কাজে লাগবো ভাই, আমি জানি এটা কতটুকু কাজে লাগবো। এটা ট্রেডিং সেক্টরের সবচেয়ে বড় বল, আপনার কাছে যত বড় নলেজই থাকুক না কেন, আমি আপনার যে সিস্টেম এর কথা বলতাছি, ঠিক আছে, ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম, এই ম্যানেজমেন্ট সিস্টেম আমি দিতাছি, আমি কিন্তু কাউরে দিলাম না, আমি কোনোদিন কাউরে এই ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কথাই কই না। এর আগে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা কইছি, বাট প্রপার দেখাই নাই। বাট এখন প্রপারলি কয়ে দিতাছি, প্রপারলি তৈরি করে দিতাছি। তারপরেও যদি কেউ এই ম্যানেজমেন্ট সিস্টেমের বাইরে যান, দরকার হলে আপনি মোটিফাই করেন আপনার মন মতো, আমার জন্য এটা বেস্ট ছিল, আমার জন্য এটা পারফেক্ট, আমি এটা করি, ঠিক আছে? So, আপনার জন্য যেটা বেস্ট আপনি তৈরি করেন, বা আপনি এই জায়গাতে মডিফাই করেন বা এইটারই ইউজ করেন। সবকিছু জানি না শুনে যদি আর বাইরে যান, আপনি জানেন আগুনে জাপ দিলে আপনার হাত পুড়বো, আপনি যদি আগুনে কিছু একটা রান্নাও করতে হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড গ্লাভস, লুসনি মুসনি যা আছে ওইসব দিয়া রান্নাটা করতে হইব, যাতে হাত না পড়ে, গরমে হাত পুড়ে যাবো। তা ওই সব জানি না শুনে যদি আপনি গরম পাতিলের ভিতরে হাত দিয়া ধরে বসে থাকেন, আপনার হাত তো পুড়বই। সমস্যা আমার ভিতরে না, সমস্যা আপনার নিজের ভিতরে। যা দিছি একেবারে আল্লাহর নামে কসম করে কইতাছি, এর এর বাইরে তো আর কইতে পারতাম না। যা দিছি অলরেডি, আপনি প্রফিটেবল থাকার কথা, বা আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাওয়ার কথা। এরপর আর কি কইতাম? দুনিয়ার কোনো কনসেপ্ট নাই যে আপনারা ট্রেডার বানাইবো, আমি যেভাবে দিছি। দুনিয়ার কোনো কনসেপ্টের হেডাম নাই আমার মতো ইজি ওয়েতে বাংলা ভাষায় আপনারা বোঝায় দিব। আমি গ্যারান্টি দিলাম পুরো বাংলাদেশ ঘুরে কোর্স করে আনগা। আমি যা দিছি ইউটিউবে ফ্রিতে, সেটা লেভেলের কাছেও কেউ নাই, ঠিক আছে? মন খুইলা দিয়ে দিছি। সমস্যা আপনার ভিতরে। একটু নিজের টাইম দেন, চোখটা খুলেন, একটা ভিডিও দরকার হলে 10 বার দেখেন, কি দেখাইতে চাইছি, কি বুঝাইতে চাইছি, টপিকটা বুঝেন, বুঝা ওই টপিকটা একটু মার্কেটে খুঁজেন। আপনার মাথা নষ্ট হয়ে যাবো ভাই, কি দেখাইলেন? মানুষে তো কয় 100% কিছু না, আমি কমু 99%, 100% এই পরিস্থিতি সবকিছু কাজ করতেছে, অনেক ইম্পর্টেন্ট নলেজ গুলা দিয়ে দিছেন, বাট আমরা এটা কাজে লাগাইতে পারতাছি না। আমরা ওইটা মানে কি কম, ওই জায়গায় কোয়ার মতো কিছুই নাই, বাসা নাই কোয়ার মতো। তবে ওই মানুষগুলোর লেগে অনেক অনেক সাধুবাদ, যারা অলরেডি অনেক কিছু বুঝা বোঝা শুরু করছে, অলরেডি ওদের ডাইরেকশন, ট্রেন্ড মেন্ট, স্ট্রাকচার সব কিছু প্রপার ধরতে পারতাছে, জোন ধরতে পারতাছে। সাবাস বাগের বাচ্চা, বেটার কিছু আছে খুব শীঘ্রই আপনাদের লাইফে ইনশাল্লাহ। লার্নিং করেন, অ্যানালাইসিস করেন, লাইগা থাকেন, রাতারাতি কিছু হয় না লাইফে, রাতারাতি কিছুই হয় না। আজকে হায়াত আছে, কালকে তো আমি বইরে হয়ে যেতে পারি। এই যে এখনো মাঝখানে হাসলাম, বুকের মধ্যে দাবদুব গাই মারছে গ্যাসের ইফেক্টে, শরীর সুস্থ হয়েছে, বাট কথা তো জানে কণ্ঠশ্বাস স্টক করেও তো মরে যেতে পারি। হায়াত মধ্যে কোনো গ্যারান্টি আছে মানুষের? নাই। তখন আপনি কি করবেন? অথচ আপনি একটা বারও ভাববেন না যে আমি কি কি দিয়া গেলাম, অলরেডি কি কি দিয়া রাখছি অলরেডি।
যাই হোক, আলহামদুলিল্লাহ, নিজেরা টাইম দেন, এখনো সময় আছে, নিজেরা টাইম দেন। দুনিয়ার সবাই আপনারা ঠকাইবো, দুনিয়ার সবাই আপনার রিজিক মেরে খাইবো, একমাত্র আপনারই আপনার রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনারই আপনার, ঠিক আছে, পেট চালাইতে হইব। আপনার পেটে কেউ খাউন তুইলা দিব না, সবাই আপনার পেটে লাত্তি মেরে খাউন লয়ে যাবো গা। অলরেডি আপনার পেটে অনেক মানুষ উষ্টা মারছেও, আরো যে সামনে উষ্টা মারবো না কেমনে কইবেন? ভিডিও দেওয়ার কথা 1 চ্যানেলে, খুলতে হইলো 2 চ্যানেল ব্যাকআপের লেগা, তারপর আবার 3 চ্যানেল খুলতে হইলো ব্যাকআপের লেগা। কি করবো? আমার কি এখানে কোনো দোষ আছে? নাই তো। আমার কিন্তু কোনো দোষ নাই, আমি এখন প্রপার রেকর্ডিং করতে পারি না, সপ্তাহে একটা ভিডিও দিতে পারি না। একটাবার ভাবেন, একটা মানুষের লাইফ কিরকম অবস্থায় থাকলে সপ্তাহে একটা ভিডিও দিতে পারে না, যে লোক 10 ঘন্টা রেকর্ডিং করে। ঠিক আছে, তো যাই হোক, একটু নিজেরা টাইম দেন, অনেক কিছু দিছি, ঠিক আছে, নিজেরা বেটার করেন। ট্রেডিং সেক্টরে এক্সপিরিয়েন্স নলেজের চাইতেও বেশি ইম্পর্টেন্ট। আর আমি এই 1 দেড় বছর খালি নলেজই দেই নাই, এক্সপিরিয়েন্স দিছি। উইকলি অ্যানালাইসিস খালি অ্যানালাইসিসই করি না, এক্সপিরিয়েন্স দেই। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এখানে যে লাস্ট জোন বা এরিয়াগুলো দিয়ে দিছি, এই রিসেন্ট এইগুলাই দরকার ছিল। এর উপরে আমি আর যাবো না, কারণ এর উপরে আপাতত দরকার নাই আমার, একটু কি দরকার ছিল। আর এর চাইতে নিচে আমি যাবো না, এর চাইতে নিচে গেলে আমি পারমু, বাট ওইদিকে আমার যাওয়ার ইচ্ছা নাই, কারণ ওইটা হইতাছে পুরোটাই আপনাদের উপরে ডিপেন্ড করতেছে। ওকে, আলহামদুলিল্লাহ, যাক, সবাই ভালো থাকেন, দোয়া করি সুস্থ থাকেন। ভিডিওটা ক্লোজ করে দিই, লাস্টে যতটুকু বক বক করলাম বড় চ্যানেলে বক বকের জায়গাটা আপলোড দিয়ে দিই মনে, কাট কাট শাট কইরা। আর উইকলি অ্যানালাইসিসে পুরোটা থাকলো থাকলোই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।